হ্যালো বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো এমন এক দেশ নিয়ে যা অনেকের কাছে স্বপ্নের গন্তব্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি কানাডা নিয়ে। 2025 সালে কানাডার ভিজিটর ও ট্যুরিস্ট ভিসার সর্বশেষ আপডেট এবং বাংলাদেশের নাগরিকদের জন্য সহজ উপায়ে কানাডার ভ্রমণ করার খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব। কানাডা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। রকি পর্বতমালার চোখ ধাঁধানো দৃশ্য, নায়াগ্রা জলপ্রপাতের গর্জন আর ভ্যানকুভারের প্রাণবন্ত শহুরে জীবন, সব কিছু মিলিয়ে কানাডা যেন এক স্বপ্নের দেশ। আপনারাও যদি এই সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা প্রয়োজন। 2025 সালে কানাডার ভিজিটর ও ট্যুরিস্ট ভিসার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। কানাডা সরকার তাদের ভিসা প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে কাজ করছে। অনলাইন আবেদন প্রক্রিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার বৃদ্ধি পেতে পারে, যার ফলে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও নির্ভুল হবে। ভিসা প্রক্রিয়াকরণের সময় কমানোর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু নথিপত্রের ডিজিটালাইজেশন হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCC এর অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখুন। বাংলাদেশের নাগরিকদের জন্য কানাডা ভিসা পাওয়া কিছুটা কঠিন হলেও সঠিক প্রস্তুতি এবং নিয়ম মেনে চললে ভিসা পাওয়া সম্ভব। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে। আবেদনের সময় সব তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। আর্থিক স্থিতিশীলতার প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন এবং অন্যান্য আর্থিক নথিপত্র জমা দিতে হবে। ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কারভাবে উল্লেখ করে একটি বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা জমা দিতে হবে। কানাডায় থাকাকালীন সময়ে আপনার আর্থিক খরচ বহন করার সামর্থ্য আছে তা প্রমাণ করতে হবে। কানাডা ভ্রমণ শেষে আপনি দেশে ফিরে আসবেন, এর প্রমাণ হিসেবে আপনার কর্মসংস্থানের কাগজপত্র, পরিবারের সদস্যদের বিবরণ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র জমা দিতে হবে। সকল ডকুমেন্ট ইংরেজি ভাষায় অনুবাদ করে জমা দিতে হবে। ভিসা আবেদনের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র জরুরি: বৈধ পাসপোর্ট, পূরণ করা আবেদনপত্র, ডিজিটাল ছবি, আর্থিক স্থিতিশীলতার প্রমাণপত্র যেমন ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন ইত্যাদি, বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা, হোটেল বুকিংয়ের প্রমাণ এবং আপনার দেশে ফিরে আসার কারণ সম্বলিত পত্র। কানাডা ভিজিটর ভিসার আবেদন করার সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। আবেদনপত্রে কোনো ভুল, অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে, তাই আবেদনপত্র পূরণ করার সময় খুব সতর্ক থাকতে হবে এবং সব তথ্য সঠিকভাবে দিতে হবে। সব সময় সরকারি ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে নেবেন। কানাডায় ভ্রমণের উদ্দেশ্য পরিকল্পনা অবশ্যই সাবলীল ও পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। যদি উদ্দেশ্য পরিষ্কার না থাকে, তাহলে আপনার আবেদনটি
গ্রহণযোগ্য বলে গণ্য নাও হতে পারে। ভিসা আবেদন প্রক্রিয়া কখনো কখনো সময় সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং হতে পারে, তবে মনে রাখবেন এই প্রক্রিয়ায় ধৈর্য এবং দৃঢ় মনোভাব প্রয়োজন। কোনো প্রকারের তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে জোগাড় করুন। ভুল তথ্য বা অসম্পূর্ণ ডকুমেন্টের কারণে আবেদন বাতিল হয়ে যেতে পারে, তাই একে একে সব কিছু সঠিকভাবে সম্পন্ন করুন। অনেকের ক্ষেত্রে ভিসা আবেদন প্রথমবারে না হয়ে যেতে পারে, তবে এর মানে এই নয় যে আপনি হারিয়ে ফেলেছেন। দ্বিতীয়বার আবেদন করলে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আবেদন করুন। কখনো কখনো অতিরিক্ত তথ্য বা সঠিক ডকুমেন্ট পেশ করার মাধ্যমে আবেদন পুনরায় সফল হতে পারে। আপনি সঠিকভাবে সঠিক পথ ধরে হাঁটলে অবশ্যই আপনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে বেশিক্ষণ লাগবে না। আশা করি আপনার সফলতা আপনার কাছে অবশ্যই ধরা দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্তই। পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।